একটা সবুজ গ্রামের মাঝখানে ছিল এক বিশাল ছায়াঘেরা গাছ। সেই গাছের উঁচু ডালে দুই জোড়া নীল পাখির ছোট্ট বাসা। তারা সযত্নে তাদের 3টি ডিমকে আংলে রাখত। প্রতিদিন সকালে তারা সূর্যের আলোতে গান গাইত আর ডিমগুলোকে স্নেহে বুকে চেপে বসে থাকত। কিন্তু একদিন গাছের নিচের গহ্বরে থাকা এক ধূর্ত সবুজ সাপ ওদের সুখের দিন নষ্ট করার পরিকল্পনা করল। সাপ গর্ত থেকে বের হয়ে ধীরে ধীরে গাছে উঠতে লাগল। তার লম্বা শরীর ডাল বেয়ে ওপরে উঠছিল আর চোখ দুটো লোভে চকচক করছিল। হঠাৎ পাখিরা সাপকে দেখে ভয় পেয়ে ডানা ঝাপটাতে লাগল। সাপ শোঁ শোঁ করে ফিসফিস শব্দ তুলল আর তারপর এক লাফে বাসার কাছে গিয়ে একটি ডিম গিলে ফেলল। ডিম হারিয়ে পাখিরা বুক ফাটিয়ে কেঁদে উঠল। তারা জানত সাপকে তারা আর ভয় দেখিয়ে তাড়াতে পারবে না। তখন তারা গাছ থেকে উড়ে গিয়ে গ্রামের ধারে শেয়ালের কাছে গেল। শেয়াল বনের বুদ্ধিমান প্রাণী। সব শুনে শেয়াল বলল, কান্না করলে চলবে না, বুদ্ধি করে সাপকে শাস্তি দিতে হবে। শোনো, আমি তোমাদের একটা উপায় বলি। শেয়ালের দেওয়া পরামর্শ মতো পাখিরা উড়ে গেল গ্রামের ধনী ব্যক্তির বাড়ির পাশে। সেখানে সেই ব্যক্তির মেয়ে নদীতে স্নান করছিল। সোনার আংটে খুলে পাথরের ওপর রেখে দিয়েছিল। সুযোগ বুঝে পাখিরা সেই আংটি নিয়ে উড়ে গেল। আংটি হারিয়ে মেয়েটি চিৎকার করতে লাগল। তার বডিগার্ডরা লাঠি হাতে দৌড়ে পাখির পিছু নিল। পাখিরা সোজা গিয়ে সেই গাছের গর্তে আংটি ফেলে দিল যেখানে সাপ থাকত। বডিগার্ডরা এসে গর্তের ভেতরে লাঠি দিয়ে খোঁচাতে লাগল। হঠাৎ সাপ ফলা তুলে বের হয়ে এলো। সবাই দেখল সাপের গলায় ঝুলছে সেই সোনার আংটি। রাগে গর্জন করতে করতে বডিগার্ডরা সাপকে পেটাতে শুরু করল। কিছুক্ষণ পর সাপ নিস্তেজ হয়ে মাটিতে পড়ে রইল। পাখিরা দূরে এক ডালে বসে এই দৃশ্য দেখল। তাদের চোখে তখন আর ভয় নেই। হারানো ডিমের কষ্ট মনে থাকলেও তারা স্বস্তি পেল, কারণ সাপ আর কোনোদিন তাদের বাসায় আক্রমণ করতে পারবে না। সন্ধ্যা নামার সময় দুজোড়া পাখি গাছে ফিরে গিয়ে ডিমের পাশে বসল। তারা জানত সাহস আর বুদ্ধি থাকলে শত্রুরাও হার মানে।